হিন্দু শাস্ত্র অনুযায়ী বৈতরণী নদী হচ্ছে একটি পূর্ণ গঙ্গা। এই নদীটি আসলে কোথায় আমরা কি এখনো জানি? এই বৈতরণী নদীটি কোথায়? এটা কোথায়? আমাদের এই ব্রহ্মাণ্ডে রয়েছে, না আমাদের এই গোলকেরও বাইরে কোথাও? বৈতরণী নদীতে গেলে কিভাবে যেতে হয়, কোন রাস্তায় যেতে হয়, সেটা নিয়ে আজকে আমাদের এই এপিসোড। নমস্কার, আমি হচ্ছি গৌরাঙ্গ। আপনাদের কাছে আজকের এই এপিসোডটি নিয়ে এসেছি যে বৈতরণী নদী হচ্ছে গঙ্গা। সনাতন ধর্মীয়রা গঙ্গাকে পুজো করে থাকে। গঙ্গা শুদ্ধতার প্রতীক। যে কোনো শুদ্ধ কার্যক্রম করতে গেলে গঙ্গা জলের অবশ্যই প্রয়োজন। আর গঙ্গা হচ্ছে একটি নদী দিয়েই আমাদের যে জল বেয়ে যায় তাকে আমরা গঙ্গা বলে থাকি। জলকে আমরা পুজো করি, জল ছাড়া কেউ বাঁচতে পারে না, সেই জন্য জলের মহত্বটা আরো বেশি হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আমরা সবাই তো শুনেছি মৃত্যুর পর সবাইকে বৈতরণী নদী পার করতে হয়। সেই বৈতরণী নদী পার কি করে করবেন? সেই নদীটাই বা কোথায়? তো এখানে বোঝাচ্ছে যে হিন্দু শাস্ত্র অনুযায়ী বৈতরণী নদী এই জায়গাতেই, যেই জায়গা থেকে যমলয়পুরী শুরু হয়। মানে আপনি এখান থেকে যাচ্ছেন, এখান থেকে যে আপনি যমলয়পুরী মানে যমরাজের যে বিচার কক্ষ আছে, ওই যমলয়পুরী যাওয়ার মাঝখানে যে নদীটা আপনি পাবেন সেটা হচ্ছে বৈতরণী নদী। তো এই বৈতরণী নদীর অনেক বিশিষ্ট রয়েছে। অনেকে বলে থাকে এই নদীতে শুধুমাত্র নোংরা জল, পচা জল, বিষাক্ত বড় বড় জন্তু জানোয়ার থাকে, এর মধ্যে কষ্ট করে পার হতে হয়। অনেকে বলে সেই জল নাকি খুব ঠান্ডা, মসৃণ, শান্তির প্রতীক। অনেকে বলে সেখানে শুধু আগুনের তরল অগ্নিগিরি থাকে। তো যাই হোক, আমি অত কিছুতে যাচ্ছি না, আপনাদের শুধু একটু বোঝানোর চেষ্টা করছি যে বৈতরণী নদীটি হলো আমাদের এই লোক, মানব লোক, এই লোক থেকে পরলোক যাওয়ার জন্য, যমলয়পুরীতে যাওয়ার জন্য যে মাঝখানে নদীটি পড়বে সেটি হচ্ছে বৈতরণী নদী। তো বৈতরণী নদী পার হতে গেলে কি কি করতে হয়? হিন্দু শাস্ত্র অনুযায়ী যারা যারা পাপ করে এই নদী পার হতে গেলে অনেক কষ্ট তাদের করতে হয়, এবং যারা পুণ্য করে তারা খুব সহজেই সেই নদী পার করতে পারে। এই নদী পার না করলে কি হবে বা পার করলে কি হবে, এইটারও কিছু বিশ্লেষণ আপনাদের কাছে জানাচ্ছি। বৈতরণী নদী যেটা যমলয়পুরী, মানে আপনাদের কারো ধরো মৃত্যু হয়ে গেছে, যাকে যমলয়পুরীতে যেতে হবে। যমলয়পুরী যতক্ষণ না আপনি গিয়েছেন ততক্ষণ আপনার পুনর্জন্ম হবে না। এটা এ লোকের কথা না, পরলোকের কথা। তাহলে আপনারা অবশ্যই ভাবছেন তো আমরা তো এখনো জীবিত আছি, পরলোকের কথা ভেবে কি করব? কিন্তু সবাইকেই ভাবতে হবে, কারণ করে দুনিয়াতে দুইটি জিনিস সত্য, চিরসত্যতে আপনার জন্ম হয়েছে, এটা একটা সত্য, আর আপনাকে মরতে হবে, এটা একটা সত্য। এই দুটা চিরসত্যর উপরই এই ব্রহ্মাণ্ডটা চলে। যার জীবন আছে তার মৃত্যু হবেই। তো আমাদের অবশ্যই ভাবতে হবে বা বুঝতে হবে যে আমরা কি কি কর্ম করলে বৈতরণী নদী ভালোভাবে পার করতে পারবো। তো এখানে বোঝাচ্ছে যারা যারা পুণ্য করে তারা খুব সহজে পার করে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে তাদের পার করায় সেই বৈতরণী নদী। আর যারা যারা পাপ করে তাদের নাকি খুব
কষ্ট হয় সেই নদী পার করতে। হিন্দু শাস্ত্র অনুযায়ী আপনারা দেখবেন, হিন্দু শাস্ত্র অনুযায়ী যখন কেউ মারা যায় তার সঙ্গে কিছু টাকা তাকে দেওয়া হয়, কিছু অর্থ। এই নাকি সে অর্থটি যেন সেই বৈতরণী নদী পার করতে তার মানে সাহায্য হয়, সেই জন্য সেই টাকাটি দেওয়া হয়। কিন্তু সেটাও সম্পূর্ণ না, কারণ করে যদি আপনি পাপ করেন তাহলে হয়তো আপনাকে ওই জল আর জল দেখবে না, শান্ত জল দেখবে না, আপনাকে আগুন রূপেই দেখা দিবে, বা নোংরা জল বহু ধরনের ভয়ানক জীবজন্তুর মাধ্যমে আপনাকে দেখা দেবে। আর আপনি যদি পুণ্য করে থাকেন তবে অবশ্যই আপনাকে সেই শীতল জল হিসাবে আপনাকে দেখাই দিবে, আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসে আপনাকে পার করবে। তো এটা তো শাস্ত্র অনুযায়ী যেটা দেখাচ্ছে, নানান ধর্মে নানান গ্রন্থে যতটা আমার জানা আছে আপনাদের জানালাম। এর বেশিও যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আপনারা সবাই ভালো থাকুন।